আজকে আমি দেখাবো সিমুই রান্না করার রেসিপি, সিমুইয়ের পায়েসের রেসিপি। দিয়ে দিচ্ছি 2 প্যাকেট সিমুই। এই সিমুইটা আমি ইউজ করছি পায়েসের জন্য। একটু ভেজে নেব, একটু ঘি দিয়ে ভেজে নেব। সিমুইয়ের পায়েস বানাবার জন্য 1 লিটার দুধ আমি পাশে জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। সিমুইয়ের পায়েস বানাবার জন্য ভাজার সময় একটু দিয়েছি সাদা তেল, আর দিয়ে দেব একটু ঘি। এই যে ঘি দিচ্ছি, অল্প করে একটু ঘি দিয়ে ভেজে নিলে জিনিসটা খেতে ভালো লাগবে। এরকম বেশি পোড়ানো যাবে না, হালকা হালকা করে ব্রাউন কালার করে নিতে হবে। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এইভাবে ব্রাউন কালার চলে এসেছে। এদিকে হয়ে এসেছে আমার দুধটাকে একটু এরকম করে করে ফুটিয়ে নিতে হবে। এক লিটার দুধ 2 প্যাকেট সিমুইয়ের জন্য যথেষ্ট। দুধটাকে একটু গাঢ় করে নেব ফুটিয়ে ফুটিয়ে। এটা বাচ্চাদের বিকেলের হালকা করে টিফিন করার মতন করছি। বাচ্চাদের স্বাস্থ্যের জন্য সিমুই খুব ভালো। হয়ে গেছে ভেজে নেওয়া। এবারে আমি দুধটা ঢেলে দেব। দুধটা খুব ভালো করে ফুটছে, আমি দুধটা ঢেলে দিয়েছি। এবারে দিয়ে দেব স্বাদ মতন 1 চিমটে নুন, খুব কম 1 চিমটে। কালার আসার জন্য দিয়ে দেব কিছু বাতাসা। একটু বাতাসা দিলে কালারটা খুব ভালো হবে। ছড়িয়ে দেব কিছু বাতাসা। সিমুইয়ের পায়েসটা করতে লাগছে 50 গ্রাম বাতাসা আর 100 গ্রাম চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। বেশি মিষ্টি পছন্দ করলে একটু বেশি দিতে পারেন। আমি বাচ্চাকে দেব তো খেতে, তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, বাতাসাটা একটু বেশি দিয়েছি। কারণ চিনি বাচ্চাদের শরীরের জন্য খুব একটা ভালো না, তাই আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। স্বাদ আসার জন্য, ফ্লেভার আসার জন্য কিছু দিয়ে দিচ্ছি এলাচ, থেতো করা এলাচ। এলাচটা দিলে ফ্লেভারটা সুন্দর হবে, এলাচের ফ্লেভার ভালো লাগে। এরকম ফুটিয়ে ফুটিয়ে আমি একটু পায়েসের মতন গাঢ় করে নেব। দেখুন
একটু আঁচটা জোরে দিয়ে ফুটিয়ে নেব। দুধটা যত ফুটবে তত গাঢ় হবে, খেতেও ভালো হবে। বন্ধুরা, বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন এই রেসিপিটা, সিমইয়ের পায়েস। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। এইভাবে উতলে পড়ছে, আমি একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছি। বিকেলবেলা হলেই মাথায় চিন্তা এসে ঘোরে, বাড়িতে ছোট বাচ্চা আছে, কি খেতে দিই। তাই আজকে মাথায় এলো যে সিমইয়ের পায়েস বানিয়ে দিই একটু, হেলথের জন্য খুব ভালো এটা। এমনিতে তো বাচ্চারা দুধ পছন্দ করেই না, তাই একটু এরকমভাবে করে দিচ্ছি। দুধটাকে একটু গাঢ় করার জন্য দিয়ে দিচ্ছি একটু আমুল দুধের গুঁড়ো, একটু ছড়িয়ে এরকম মিশিয়ে দেব। আমুল দুধের গুঁড়োটা দিলাম এই কারণে, দুধটা একটু গাঢ় হয়ে যাবে। এই যে গাঢ় হবে, খেতেও টেস্টি হবে। প্রায় আমার সিমইয়ের পায়েসটা হয়ে এসেছে। এবারে একটু ছড়িয়ে দেব কাজু কিশমিশ, একটু দিয়ে দেব কাজু কিশমিশটা দিলে মুখে পড়বে, খেতেও ভালো হয়। কাজু কিশমিশটা দিয়ে আমি 1-2 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। দেখুন কতটা হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। বাচ্চার জন্য বানাচ্ছি, বাচ্চার ভালো লাগবে কি জানি না। ব্যাস, আমার সিমইয়ের পায়েস রেডি। বন্ধুরা, টাটা। আপনাদের ভালো লাগলে আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন।